খালি ক্যামেরা সেটা ওটা লাগাই 80,000 টোটাল আমার ওটা আছে 1,40,000 টাকা ক্যামেরার দাম না না এটা কে আছো ওই ওই এই স্বয়ং পূজা উঠে উঠে গেল লইলি টায়ার বিকাশে খালি ফোন মারো খেলাটা ব্যাটসম্যান খেয়ে আইছে ভাই উজ্জ্বল আইছে উজ্জ্বল উজ্জ্বল রিপ্লেস ব্যাটসম্যান দেখা আমরা ব্যাটিং দেখতে পাচ্ছি ম্যাচে বিগিনি না ওগো কাম দিয়ে না মারতাম না তো কই না আমরা ব্যাটিং দেখতে পাচ্ছি চল ট্যাংরার ছেলে আমাদের বাড়িতে চলে আসে আপনার না ফুন্ডা না ওভার হয়ে গেছে এখন খেয়ে আইব বোলিং গো একটা রাখতে আসলো তাই এই যে স্যার তো উইকেট দিলে তো আমরা রোলা স্ট্রাইক ইরফান ঠিক আছে তোমরা ম্যাচে তা দাও তোমরা আইনো একটা বার থাকতো রে বা সুয়েল ভাই মারি যে খাই ওই লাগি তো তাই মাইছেন ওই যে স্যার তো তাই নিয়ে কত টাকা দরকার আছে তোমরা আসো ও বুলা লগল আসো না আর বুঝনি এটা বিষয় নাই আচ্ছা তুই বাইরে বল করাই বই বুঝলি সিঙ্গানে খেলা খতম তো জমি গেছে না এই সবটা আইটা আইলা না আজকে ব্যাটিং পাইছো না মনে হয় লাস্টে 18 আর 19 নম্বর ওভার হচ্ছে এর মুদি ভালো লাগে না না করে আরে নিয়ে আলি বেরা লাগাইছিলাম না কিছু আমার দিন ওই তো আপে ঠিক তা বল করে মারলে খেলা তোলে ওরে নেটো করে খেলা যায় না এই সারা টাইম নিতে কি করে যাইছিস ভালো হয়ে লিখি কি করো না মেশা 1 লাখ হতে ভাই শেয়ার দিলেন হয়ে গেছে হ্যাঁ ধন্যবাদ সবাইকে সুপ্রিয় দর্শক আবারও ম্যাচ শুরু হচ্ছে আমরা লাইভটা স্টার্ট করতে একটু ডিলে হয়েছে ইতিমধ্যে আপনারা দেখছেন ব্রাদারহুড ক্রিকেট ক্লাব টসে জয়লাভ করে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে 6 ওভার খেলে তারা 5টি উইকেট হারিয়ে 17টি রান নিতে সক্ষম হয়েছে বোলিং মার্কে রয়েছেন বোলার সুহেল মনে কিছু না কেউ ফায়ার পেলেও খাপটা দেও না লামতো না ভাই বরে লাগে পরবর্তী বল আর একটা ডট বল হয়েছে ইরফান রয়েছেন স্ট্রাইকে এই সেই ইরফান গতকাল ফার্স্ট ডিভিশন লিগে মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে সিলেট জেলা স্টেডিয়াম রিকাবি বাজারে ডাবল সেঞ্চুরি মেরেছিলেন 216 রানের একটা ব্যাটিং ইনিংস খেলেছিলেন এবং টানা ডাবল সেঞ্চুরি করার পর ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন পরবর্তী বল সুহেল রয়েছেন আবারও পেডে আঘাত ভালো ডেলিভারি আর একটা ডট বল আর একটা কামব্যাক আর একটা কামব্যাক হয়েছে ডট বল দিয়েছেন স্ট্রাইকে রয়েছেন ব্যাটার ইরফান নন স্ট্রাইক প্রান্তে রয়েছেন উজ্জ্বল আবারও ভালো ডেলিভারি ক্র্যাক করেছেন তবে ব্যাটে বলের সংযোগ হয়নি আর একটা ডট বল আর মাত্র পরবর্তী বল সুহেল বল নিতে শুরু করেছেন আবারও ডট বল দিয়েছেন সেই সাথে মেডেন ওভার হয়েছে সুহেল মেডেন ওভার করেছেন ইরফানের বিপরীতে 5টি উইকেটের পতন 17 রানের মাথায় ব্রাদারহুড ক্রিকেট ক্লাব তারা 5টি উইকেট হারিয়েছে 17 রানে 3টা ওভার করেছেন সুহেল 4 ওভার করেছেন এর মধ্যে 4টি ওভারই মেডেন 0 রান উইকেট হইছে দুইটা উইকেট হইছে জানি না 3টা মেডেন এক রান তিনটা মেডেন একটা বড় উইকেট দুইটা তো তিনটা মেডেন গেছে উইকেট তিনটা মেডেন উইকেট দুইটা পাইছে বলো রাকিব ভাই
তুমি যাও কি রসাইতে যাও কি আমরা থাইনো বাইরে খেলা খাওয়া না তারা বসা দিতে পারে না না তাই ফিল্ডিং করুক না ও যাও কি তুমি না না তুমি তাকো যাও না নবো এ ইনো গেলেও নবো না 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 বলছো না এনাম ও ঠিক আছে ও তাই জানে প্রথম বল 19 টাকি বেশি পড়ে ফার্স্ট ডিভিশন লিগে খেলেছিলেন মোহামেডানের হয়ে গতকাল দেখেছিলাম তাকে খেলার মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে খেলছিলেন সেই ইমরান আলী এনাম বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে খুলনা টাইটান্সের হয়ে খেলেছিলেন 2017 সালে তো চলে যাবে কারা কি বিপিএলের ষষ্ঠ আসরে তিনি খেলেছেন খুলনা টাইটান্সের হয়ে খেলেছিলেন বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল টানা দুটি বল ডট ব্যাটিং গাজন ঝল উজ্জ্বল রয়েছেন স্ট্রাইকে, নন স্ট্রাইক প্রান্তে রয়েছেন ইরফান, বোলিংয়ে রয়েছেন এনাম। এবারে গালি অঞ্চলে টুকে দিয়েছেন, রান পাবেন না, আরেকটা ডট বল। ব্যাটিং বিপর্যয় ব্রাদারহুডের, ব্যাটিং বিপর্যয়, 5টি উইকেট 17 রানের মাথায়। পরবর্তী বল, স্ট্রাইকে রয়েছেন ব্যাটার উজ্জ্বল, ইমরান আলী এনাম বল দোষ শুরু করেছেন। চমৎকার শট, এক্সট্রা কভারটাকে বেছে নিয়েছেন, ফিল্ডিংটাও চমৎকার হয়েছে। সেখানে মোটা সুটাম দেহের অধিকারী একজন মালেক, তিনি কিন্তু ফিল্ডিং করার আগেই ব্যাটারদের মধ্যে একবারের জন্য জায়গা পরিবর্তন, ইরফান এসেছেন এবারে, সবাই কিন্তু তার দিকে তাকিয়ে রয়েছে। ইরফান, ব্রাদারহুড তারা কিন্তু ইরফানের দিকে তাকিয়ে রয়েছে। যদি ইরফান ভালো কিছু করতে পারে তাহলে দলের জন্য অনেক ভালো হবে। ব্রাদারহুড ক্রিকেট ক্লাব টসে জয়লাভ করে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেওয়াটা কতটুকু যৌক্তিক এবং কতটুকু অযৌক্তিক সেটি দেখতে হলে, এবং ক্যাচ উঠেছে তুহিন, এবং ক্যাচটা মিস হয়েছে। যাই হোক, একটা সিঙ্গেল রান নিয়ে সিঙ্গেল রান নিয়ে তিনি স্ট্রাইক ক্রস করেছেন, রোটেট করেছেন, উজ্জ্বলকে আমন্ত্রণ জানিয়েছেন ওভারের লাস্ট বলটা খেলার জন্য। এনাম, ইমরান আলী এনাম বল নিয়ে শুরু করেছেন, স্ট্রাইকে রয়েছেন উজ্জ্বল, আবারও ফাইন লেগে টুকে দিয়েছেন, রান একটির বেশি পাবেন না, একবারের জন্য জায়গা পরিবর্তন, ওভারের পরে সমাপ্তি। আম্পায়ার এবং এনাম দুজনই একই গ্রামের, একই এলাকার সন্তান, দুজনই তেতলির ছেলে, হ্যাঁ, দুই বন্ধু তারা, আম্পায়ার শিপলু তালুকদার এবং ইমরান আলী এনাম, তারা দুজনই একই জায়গার দল। আট ওভার শেষে দলীয় সংগ্রহ 20। ভাই আছে এটা বড় খেলা দেখা যায়, কাছার যে খাবার হয় কারেন্টের লাইন দেখা যায় না, ও বাড়ি বলে তারা সমস্যা। লাইন দেখা থাকি লাইন 50-100 ফুট লাইনে লয়ে গেল, লাইন আনলে তো বসে বাড়িতে তো লাইন থাকে না নি ভাই, তো লাইন টাইন দিন যায় ঠিক না, বলার খেয়েছে রাফি ভাই বলার কারে আর আইছো বুলার খেয়ে তোমার ফরেন বুলার না ওয়াসিম না ওয়াসিফ, ওয়াসিম প্লেয়ার লিস্টে দিছে ওয়াসিফ, বলার ওয়াসিফ। প্রথম বল 9 বল হয়েছে, উজ্জ্বল মাঝে রে ভাই, ফ্রি হিট। কি ভাই ফরেন বলার ওয়াসিফ, এই বলে কি স্লো যখন বুলার বল স্লো আছে, প্রথম বল মারা বল আছে যদি 100 কিটা করে রান। উজ্জ্বল বল নিয়ে 10 শুরু করবেন ওয়াসিফ, স্ট্রাইকে রয়েছেন উজ্জ্বল, সম্ভব না সরে কিটা সমস্যা তোমার আমাদের পেট না তাই অসুবিধা
বল নিয়ে দশ শুরু করবেন ওয়াসিফ। উজ্জ্বল রয়েছেন স্ট্রাইকে। একটা সিঙ্গেল রান দ্রুত গতিতে নিয়েছেন। ইরফান এসেছেন স্ট্রাইকে। ও গ্যাস্ট্রিক নি, গ্যাস্ট্রিক দেখো তা গ্যাস্ট্রিকও বেদনা থাকে, বেদনা গ্যাস্ট্রিকও বেদনাও থাকে চেষ্টার মাঝে, তাই উঠে যায় না, গ্যাস্ট্রিকও বেদনা উঠে যায়। বল নিয়ে দশ শুরু করেছেন বলার, প্রস্তুত ব্যাটার ওয়াসিফ। ডট বল। বল নিয়ে দশ শুরু করেছেন আবারও বলার, প্রস্তুত রয়েছেন ব্যাটার। ওয়াইড বল, অফ স্টাম্পের বাইরের বল। আম্পায়ার দোয়াত প্রসার করে জানিয়ে দিয়েছেন ওয়াইড। এক্সট্রা হাত থেকে একটি রান। তুমি যাচ্ছে আমি আর রাজুয়ান যেখানে আছে সেম সেম দেখি সেম একবারে, আমি বুঝছিলাম না আজ আপনার কি না তুমি আলাদা দিকে আছে এটা বুঝলেন, সেম সেম একবারে। পরবর্তী বল, স্ট্রাইকে রয়েছেন ইরফান। আরেকটা ডট বল। আরেকটা ডট বল হয়েছে ব্রাদারহুডের। ব্রাদারহুডের ভালো মানের ব্যাটাররা রয়েছেন, তবে তোমরা কিনা দেখতে তোলে প্লেয়ার বাইরে না হ্যাঁ ন্যাশনাল তোমার সাব্বির রহমান আনো। আর একটা ডট বল। উইকেট, ইরফানের উইকেটের পতন। বিগ উইকেট, বিগ উইকেট। যেই উইকেটের দিকে তাকিয়েছিল সবাই, সেই উইকেটটা নিয়ে নিয়েছেন। কট বিহাইন্ডের ফাঁদে পড়ে প্যাভিলিয়নের পথ ধরতে হচ্ছে তাকে। না ভাই ছয়টা উইকেট গেছে, দুইটা রান আউটে খেলা, দুইটা রান আউটে কিন্তু খেলা ডুবাই লিছে, প্রথম রান আউটে খেলা এখন ডুবাই গেছে বাপ্পির উইকেট। ছয়টি উইকেটের পতন। নিউ ব্যাটার কে আসছেন? ছয়টি উইকেটের সাইদ দেখো নাম লেখা আছে, সাইদ। সাইদ আছেন, নিউ ব্যাটসম্যান সাইদ এসেছেন। 6 রানের মাথায় 6টি উইকেটের পতন। রান আউটে খাইলিছে তারা, রান আউটে খাইলিছে, রান আউটে খাইলিছে বাপ্পি, রান আউটে খাইলিছে একবারে, টিমটা মার্ডার হয়ে যাচ্ছে। 6টি উইকেটের পতন 23 রানের মাথায়। শুধু বাপ্পি বললে খেতে পারছে, বাপ্পি তাহলে আমাদের রে তোমাদের নেওয়া যাও উল্টা উল্টা মারলো এ ফর্মা আছে বুঝলি, ভালো একটা ফর্মা আছে। বল নিয়ে দশ শুরু করেছেন বলার ওয়াসিফ। আর একটা ডট বল। ওভারের সমাপ্তি হয়েছে, আরেকটি ওভারের পরিসমাপ্তি। 6 ওভারে 23টি রান, 9 ওভারে 23টি রান, 6 উইকেটের বিনিময়ে। লোকালে ডাউন, লোকালে সবে লোকালে ডাউন করছে, সবে খেলছে না নি আজকে চেঞ্জ কটা, আজকে চেঞ্জ কটা তোমার এনাম নতুন বলার, স্লোয়ার ডেলিভারি। আর লোকালে পরে চেঞ্জ ভাই রাকিব ভাই। আর একটি ডট বল। ইমরান আলী এনাম উজ্জ্বল রয়েছেন স্ট্রাইকে। বলটা ডট দিয়ে শুরু করেছেন। পরবর্তী বল নিয়ে দশ শুরু করবেন। না 25 তারিখ নটা, আমি 29 তারিখ 26 বললাম তো ওরা কইতে পারে না নি এটা। ওয়াইড বল, এক্সট্রা হাত থেকে একটি রান। এক্সট্রা হাত থেকে আরো একটি রান যুক্ত হয়েছে। 10 ওভারে খেলা এগোচ্ছে, 24 রান 6 উইকেট। এজন্য ব্যাটিং বিপর্যয়। 24 রানে মাত্র 24 রানে 6 উইকেট, যেখানে 124 রানে 6 উইকেট থাকার কথা ছিল।
আরও একটা ডট বল। জুরু না প্র্যাকটিস না ইলা রানিং গো না ইনজুরি তো আই এনাম ভাই যাইতো দলে রাখলো না ভাই রে এনাম ভাই খালেদ যাইতো দলে না বল নিয়ে শুরু করেছেন খালেদ আর এনাম তো আর একটি ডট বল, ভালো ডেলিভারি। এনাম ইমরান আলী এনাম ভালো ডেলিভারি দিয়ে থাকেন। আর একটা ডট বল হয়েছে। যারা যারা যুক্ত রয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ ধন্যবাদ জানাচ্ছি মিয়ার বাজার ক্রীড়া সংস্থাকে, তারা এই টুর্নামেন্টের সেমিফাইনাল খেলা অর্জন করার জন্য। আরও ধন্যবাদ জানাচ্ছি ব্রাদারহুড ক্রিকেট ক্লাবকে, তারাও এই টুর্নামেন্টের সেমিফাইনাল খেলার গৌরব অর্জন করেছে, সেই জন্য তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আমাদের জিএসএনের লাইভ স্পন্সরে আজকে এগিয়ে এসেছেন রুয়েল মিয়া, যিনি বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশন ইউকের সম্মানিত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারির দায়িত্বে রয়েছেন। ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। এই মুহূর্তে গালি অঞ্চলে একটি রান দিয়েছেন দ্রুত গতিতে একটি রান। যে কথা বলছিলাম, ধন্যবাদ জানাচ্ছি রুয়েল মিয়া ভাইকে, বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশনের সম্মানিত ভাইস সেক্রেটারি, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, এবং ধন্যবাদ জানাচ্ছি ওনাকে আগামী নির্বাচনে, বিশ্বনাথ পৌরসভা নির্বাচনে তিনি মেয়রের প্রতিদ্বন্দ্বিতা করছেন। ওয়াইড বল, এক্সট্রা হাত থেকে একটি রান যুক্ত হয়েছে। পরবর্তী বল নিয়ে শুরু করেছেন এনাম, স্ট্রাইকে রয়েছেন সাইদ। শুরু করেছেন এনাম, এবারে শট খেলেছেন, 1 বাউন্স 2 বাউন্স, বলটা বাউন্ডারির দিকে চলে গেল। ব্যাক পয়েন্ট অঞ্চল দিয়ে বলটাকে বাউন্ডারির বাইরে পাঠিয়ে দিয়েছেন সাইদ। মোটামুটি একটা ফাইটিং স্কোর তারা দাঁড় করাচ্ছেন, ফাইটিং স্কোরের দিকে এগিয়ে যাচ্ছে আস্তে আস্তে। পরবর্তী বল নিয়ে শুরু করেছেন বলার, প্রস্তুত রয়েছেন ব্যাটার। আরেকটি ওভারের পরিসমাপ্তি হয়েছে। বুঝলাম না, ওয়াসিফ আবারও বোলিংয়ে, আগে একটি ওভার করে 3টি রান খরচা করেছেন সেই ওয়াসিফ এসেছেন। বলে শুরু করবেন বলার ওয়াসিফ, উজ্জ্বল রয়েছেন স্ট্রাইকে। ওয়াসিফের পরবর্তী বল, দেখে শুনে খেলছেন, ডট বল। প্রথম বল ডট দিয়ে শুরু করেছেন। বিশ্বনাথ উপজেলা ক্রিকেট অ্যাসোসিয়েশন 29তম টি20 ক্রিকেট লিগ 2026-এর দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ মিয়ার বাজার ক্রীড়া সংস্থা বনাম ব্রাদারহুড ক্রিকেট ক্লাবের মধ্যকার খেলা জানাইয়া ঈদগাহ গ্রাউন্ড থেকে জিএসএন স্পোর্টস সরাসরি সম্প্রচার করছে, যার লাইভ স্পন্সরে রয়েছেন রুয়েল মিয়া, ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। বলে শুরু করেছেন বলার, প্রস্তুত রয়েছেন ব্যাটার। ওয়াও, what a catch, what a catch, another wicket, ডিপ পয়েন্টে ক্যাচটা তালাবন্দি করে নিয়েছেন মালেক, ক্যাচটা তালাবন্দি করে নিয়েছেন। সুঠাম দেহের অধিকারী, আফগানিস্তানের শেহজাদের মতো দেখতে সেই
মালেক আহমেদ শেহজাদের মতো দেখতে মালেক, সুটাম দেহের অধিকারী, মোটা মালেক। কেউ আবার বলেন ছেলে বসে যাদের মতো মালেকের কাছ থেকে একটা উইকেট, উইকেটটা যদিও পেয়েছেন ওয়াসিফ, তবে ক্যাচটা নিয়েছেন মালেক, ভালো মানের একটা ক্যাচ নিয়েছেন তিনি। 7 উইকেটের পতন, 31 রানের মাথায় ব্যাটিং বিপর্যয়। নিউ ব্যাটার রাজন নাকি জিহাদ নাকি তুফায়েল, দেখি আমরা কে এসেছেন। ব্যাটসম্যান আইছে ইগু নাম কি যাবা ইগু সাইব নি যখন লেখা সাহেব তো হগু ইগু নন স্টে ইগু বিটা 12 নম্বর। দেখা যায় না রাফি ব্যাটসম্যান নেম সাইব আর নন স্ট্রাইকার রাজন ঠিক আছে এ চল ভাই লাস্ট ওভার আমরা কিছু না পেন জানো হগু আমারে দাও কাউ যে পিকচার গুলো দাও আমারে লোয়ারডা বলা পিকচার আগে দেখুন দিছেন দেখুন ফাটি গেছে ভাই, খেলা হইছে না এইচডি দাও আমি ফরতাম পারলাম না। খেলা হইছে না আর একটি ডট বল, এগুলো আই আগে দেখুন দিছেন আমি লেখাও বুঝছি না, ফাটি গেছে। আয় আয় দেখুন না মেডে না দেখো উঠাই উইকেট লইছ নাকি আয় ইরফান আমাদের মাঝে যুক্ত হয়েছেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি রুকেল ভাই, উনাকে ধন্যবাদ জানাচ্ছি। মাইক্রোফোনে আমরা কিছুক্ষণের মধ্যেই উনাকে আমন্ত্রণ জানাবো। আজকের এই ম্যাচের সার্বিক সহযোগিতা রয়েছে বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশন ইউকে, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। ন বল হয়েছে, এবারে ন বল ফ্রি হিট, ফ্রি হিট বল। খেলা মজা আর কি খেলা দিকে আগে কিটা করতে হয় হ্যাঁ সব কিটা করতে হয় 10 ওভার 3 বলে 32 রান। সভাপতি এবং সাধারণ সম্পাদক রুখেল এবং সোহাগ, তারা দুজন কিন্তু মাঠে অবস্থান করছেন। পরবর্তী বল নিতে শুরু করেছেন বলার, আবারও স্লোয়ার ডেলিভারি ছিল। 9 বলে 7টি উইকেটের পতন হয়েছে। আমি রুখেল ভাইকে মাইক্রোফোনে আমন্ত্রণ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ জানাই জিএসএন সাগর ভাইকে আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আসলে আপনারা দেখছেন আমাদের বিশ্বনাথ উপজেলা ক্রিকেট অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত 29তম টি20 লিগে হাঁটি পা করে আজকে প্রথম সেমিফাইনাল শেষ হয়েছে এবং দ্বিতীয় সেমিফাইনাল খেলা চলছে। আসলে আমাদের এই ক্রিকেট বলের টুর্নামেন্ট আয়োজন করা হয়তো আমাদের জন্য অসম্ভব হতো যদি না আমাদেরকে বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশন ইউকে যদি আমাদেরকে অর্থায়ন না করতেন হয়তো আমাদের পক্ষে এই টুর্নামেন্ট আয়োজন করা, ক্রিকেট বলে আপনারা জানেন ব্যয়বহুল খেলা, হয়তো আমাদের পক্ষে এই আয়োজন করা অসম্ভব হতো। আসলে আমি ধন্যবাদ জানাই বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশন ইউকের সকল নেতৃবৃন্দদেরকে। এর সাথে ধন্যবাদ জানাই মনসুর ভাই, রুয়েল ভাই, জামিল হোসেন ভাই, রাজু ভাই, শামিনুর ভাই, ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর আপনারা জানেন যে আমাদের এই টুর্নামেন্টে বল স্পন্সর করেছেন, সম্পূর্ণ টুর্নামেন্টে বল স্পন্সর করেছেন আমাদের জনাব রাজু মিয়া ভাই, ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমাদের এই টুর্নামেন্টকে সুন্দর ও সার্থক করতে উনি যে আমাদেরকে সম্পূর্ণ টুর্নামেন্টের বল স্পন্সর করেছেন। এর সাথে আমি ধন্যবাদ জানাই, আপনারা জানেন এই জিএসএনে যে আপনারা লাইভ করছেন ওইটা স্পন্সর করেছেন আমাদের বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশন ইউকের সম্মানিত সহসাধারণ সম্পাদক জনাব রুয়েল ভাই। আর আপনারা দেখছেন যে এফএম মিডিয়া খেলা চলছে, ওইটাই লাইভ করেছেন আমাদের বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশন ইউকের সম্মানিত সহসাধারণ সম্পাদক জনাব শামীম নূর ভাই, ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। উনি আমাদের সম্পূর্ণ খেলা যে লাইভ খেলা সম্প্রচার হয়েছে উনি সম্পূর্ণ খেলা লাইভ স্পন্সর করেছেন। এর সাথে আবারও আমি ধন্যবাদ জানাই অনেক প্রবাসী ভাইয়েরা, অনেকের নাম মনে নাই, মাসুম, হেলাল ভাই, এরপর আপনার সুমন ভাই, অনেকেই আমাদের এই টুর্নামেন্টকে অর্থের মাধ্যমে সার্বিকভাবে সহযোগিতা করেছেন, ওনাদের অসংখ্য ধন্যবাদ জানাই।
এর সাথে ওনাদের কাছে আমার একটাই প্রত্যাশা, আগামী দিনে যদি আমরা এভাবে টুর্নামেন্ট আয়োজন করি, আশা করি ওনারা আমাদেরকে এইভাবে সাপোর্ট দিয়ে যাবেন। আমাদের বিশ্বনাথের ক্রীড়াঙ্গনকে যে বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশনের সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, আশা করি ওনারা আগামী দিনে আমাদের সাথে থাকবেন এবং বিশ্বনাথের ক্রীড়াঙ্গনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। আর সকলের দীর্ঘ ও সুস্থতা কামনা করে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ ভাই। ধন্যবাদ রুখেল ভাইকে ওনার মূল্যবান তথ্য প্রদান করার জন্য। সাইদ রয়েছেন, রাজন রয়েছেন স্ট্রাইকে। আর একটা ডট বল আমার লগে কানেকশন আছে হোয়াটসঅ্যাপ আর ইয়ে দিবা ও আমার আবার আরেকটি বল ডেলিভারি হয়েছে ডট দিয়ে। স্ট্রাইকে রয়েছেন রাজন, নন স্ট্রাইকে রয়েছেন সাইদ। চমৎকার শট খেলেছেন, 4টি রান। কিছুটা হলেও রানের চাকা সচল হচ্ছে। 37 রানের মাথায় 7টা উইকেট। 37 রানে 7টা উইকেট। 12তম ওভারের খেলা এগোচ্ছে, লাস্ট বল। একটা সিঙ্গেল রান। ষাটি রান। এই সাথে ওভারের পরিসমাপ্তি হয়েছে, আরেকটি ওভারের পরিসমাপ্তি। 41 রান 12 ওভার শেষে 7 উইকেট হারিয়ে। 41 রান 7 উইকেট হারিয়ে। এই মুহূর্তে ওয়াসিফ আবারও বোলিংয়ে। বল নিয়ে শুরু করেছেন বোলার, প্রস্তুত রয়েছেন ব্যাটার। সাইদ রয়েছেন স্ট্রাইকে, ভালো ডেলিভারি, ডট বল। ডট দিয়ে শুরু করেছেন। 41 রান হয়েছে 7 উইকেটের বিনিময়ে। রান হয়েছে 7 উইকেটের বিনিময়ে 42 রান। বল নিয়ে শুরু করবেন ওয়াসিফ। সাইদ রয়েছেন স্ট্রাইকে। নো বল, ফ্রি হিট। নো বল, ফ্রি হিট। মারলে না যাও না ভাই, টাইম দিছে, সময় দিছে, বলে প্রচুর সময় দিছে। চাহিদা দিয়ে নিব নো বল, ফ্রি হিট বল। তবে ক্যাচটা নিয়েছেন। এই বল থেকে যদি নো বল না হতো তাহলে আরেকটা উইকেটের পতন হয়ে যেতে পারতো। যাই হোক, 13তম ওভারের এই বলটা ক্যাচ উঠলেও কানে রক্ষা পেয়েছেন। ক্যাচ এবং উইকেট কিপার, স্লিপে থাকা ফিল্ডার, দুজনের ক্যাচ মিসের কারণে কিন্তু একটা সিঙ্গেল রান নিয়েছেন ওদিকে তারা। আঙুলে আঘাত থাকি ওখান থেকে সারা মারা লাগবে, সারা মারা লাগবে। ও আঙুল থেকে আঙুল ওকে থাকলো মারতো।
রাজন রয়েছেন স্ট্রাইকে, একটা সিঙ্গেল রান নিয়ে সাইদ রাজনকে স্ট্রাইকে আমন্ত্রণ জানিয়েছেন। বোলিংয়ে রয়েছেন বোলার ওয়াসিফ, বল নিয়ে শুরু করেছেন, আবারও ভালো ডেলিভারি, আর একটা ডট বল। ওভারের চতুর্থ বল ডট দিয়ে শেষ করেছেন। ওভারের পঞ্চম বলটা ডেলিভারি দেবেন। যদি আগে ক্যাচটা নিতে পারতেন তাহলে আর একটা উইকেটের পতন হয়ে যেতে পারতো। 44 রান। আপনারা একটু কমেন্ট করে জানিয়ে দিন কত রানের টার্গেট দিতে পারে তারা। পরবর্তী বল, আর একটি ডট বল, আর একটি ডট বল হয়েছে। না ভাই জেলা হই যায় পরে আনলে না নিয়ে রে এক সেকেন্ড সময় দেনা আর একটি ডট বল, বুঝলি কিপারের মাঝে বুঝলি রে ভাই রে পেটটা খাই জানা রে টাইম দেনা তো কিপার বল যায় কি বেটো নিলে পরে মারলে। আমরা কমেন্টে চলে যাচ্ছি, যারা যারা কমেন্ট করেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা কমেন্টে চলে যাব। আজকের এই ম্যাচের লাইভ স্পন্সরে রয়েছেন রুহেল মিয়া, ওনাকে ওয়াসিফ, হোয়াইট বল হয়েছে না। বল নিয়ে শুরু করবেন বলার, প্রস্তুত রয়েছেন ব্যাটার। স্লোয়ার ডেলিভারি ছিল, ডট বল দিয়ে ওভারটা শেষ হয়েছে। না আইগো না ওগুলো মার তো ওগুই ওগুই বাইলে ওগুই মার দেখো না গোইলে তলে বল বাইলে পাঠাইলো মারো যদি ওগুই স্ট্রাইক পায় ওর দিকে বেশ কিছু সামনে মুখ কেটে দেয়। খেলা তোর আকাশে শুয়ে তো তোর আকাশে শুয়ে গেছে একসাথে কম ও রাখি ভাই আগে দি খায়ও তো সমান ফিল্ডিং করতে ভাই দূর তুমি রো আর কিতা করতে হয় ম্যাচ তো ভাই তো পেশার লোক আছে খায়ও তো সমান আছে রে রনো। সায়েম প্রথম বল ডট দিয়ে শুরু করেছেন। স্ট্রাইকে রয়েছেন ব্যাটার সাইদ, বলেন্দ্র শুরু করেছেন সায়েম। বিশ্বনাথের এই ছেলে সবাই তাকে আলগোস সায়েম হিসাবে চিনে থাকেন। পরবর্তী ডেলিভারি, আর একটি ডট বল, সেই সায়েম, তাকে সবাই আলগোস সায়েম ডাকেন কারণ তিনি আলতো করে উইকেট নেন, ছোটো করে উইকেট নেন, কাউকে জানাইয়ে কিছু করেন না, নিরিবিলি। সিলেটের আঞ্চলিক ভাষায় যেটাকে আমরা নিরিবিলি বলি, সিলেটের আঞ্চলিক ভাষায় বলা হয় আলগোস। ও জোরালো আবেদন, আবেদনের কোনো সাড়া শব্দ নেই। আর একটা ডট বল, ওটা আবেদন দিল কিতা বারা কি ভাই বল গিয়ার সে বলার আবেদন ওটা আবেদন দিয়ে উইকেট লাগে উইকেট টাকলো দিত না তুমি এটা মারলা কিতা বাবা ফুল বাগা খালি আর একটি ডট বল, দূর বাগা কিতা বাবা পাঁচটি ডট বল হয়েছে। জামাল ভাই আর তো খাই জামাল ভাই আর ইচ্ছা কাটতো ফুটবল 24 তারিখ হয় না 23 তারিখ তো আন্তর্জাতিক 28 তারিখ ফাইনাল। বল নিয়ে শুরু করবেন বলার, প্রস্তুত রয়েছেন ব্যাটার সায়েম। 5টি বল ডেলিভারি দিয়েছেন, ডট বল। লাস্ট বল দিতে পারলে মেইডেন ওভার হবে। 14 ওভারের খেলা।
ডট দিয়ে চতুর্থ ওভারের 14তম ওভারের খেলা শেষ হয়েছে। 14 ওভার শেষে দলীয় সংগ্রহ 45, 7 উইকেটের বিনিময়ে। চিন্তা কিতা করছে তারা দেখছেন নতুন বোলার প্রথমবারের মতো এসেছেন মিজান, স্ট্রাইকে রয়েছেন রাজন। মিজান এবং রাজন তারা দুজন বোলিং মার্কে মিজান, স্ট্রাইকে রয়েছেন রাজন। 10 বল থেকে 8 রান, 15 বল থেকে 5 রান সাইদ। বলে তো শুরু করেছেন বোলার মিজান রাজনের বিপরীতে। স্ট্রাইকে রয়েছেন রাজন। প্রথম বল ওয়াইড দিয়ে শুরু করেছেন, এক্সট্রা রান দিয়ে। পরবর্তী বল নেওয়া শুরু করেছেন বলার, প্রস্তুত রয়েছেন ব্যাটার। স্ট্রাইকে রয়েছেন রাজন, নন স্ট্রাইক প্রান্তে রয়েছেন মিজান। বল নেওয়া শুরু করবেন। চমৎকার শট, স্ট্রাইক ড্রাইভ। অনেকক্ষণ পর একটা বাউন্ডারি দেখলাম আমরা রাজনের ব্যাট থেকে। দুর্দান্ত একটা ছক্কার মার। 11 বলে 14টি রান তিনি সংগ্রহ করে নিয়েছেন। দুর্দান্ত একটি ছক্কার মার দেখলাম আমরা রাজনের ব্যাট থেকে। অনেকক্ষণ পর একটা বাউন্ডারি। চমৎকার একটি বাউন্ডারি দেখলাম আমরা তার কাছ থেকে। স্ট্রাইকে রয়েছেন তিনি, নন স্ট্রাইক প্রান্তে রয়েছেন সাইদ। বলার রাজন, মিজান। রাজন স্ট্রাইকে রয়েছেন রামপাশা ইউনিয়নের, বিশ্বনাথের রামপাশা ছেলে, রামপাশা ইউনিয়নের ছেলে রাজন। ইউনিয়ন লিগে যার সবচাইতে বেশি সেঞ্চুরি রয়েছে এবং ব্যাটার সম্পূর্ণরূপে পরাস্ত। আরেকটা ডট বল। ধন্যবাদ জানাচ্ছি বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশন ইউকে কে এই টুর্নামেন্টে পৃষ্ঠপোষকতা করার জন্য। বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশন ইউকের সম্মানিত সভাপতি শফিকুর রহমান খান জামিলকে। সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন নজরুল ইসলাম রুহেল। রয়েছেন ট্রেজারার হিসাবে রয়েছেন আবু মনসুর। ধন্যবাদ তাদেরকে। চমৎকার শট, ক্যাচ উঠেছে, সেখানে একজন ফিল্ডার সাইমের হাতে। 9 বল, 3 হিট, 9 বল এবং একটি সিঙ্গেল রান। মোট 2টি রান এসেছে। ফ্রি হিট বলটা সাইদ এসেছেন স্ট্রাইকে। যদি 9 বল না হতো তাহলে উইকেটটা চলে যেতে পারতো। যে কথা বলছিলাম, আবু মনসুর ট্রেসারার ভাইস প্রেসিডেন্ট হিসেবে রয়েছেন নজরুল ইসলাম নজর, রয়েছেন ভাইস প্রেসিডেন্ট রাজু মিয়া, রাজু জেরিন ক্রিকেট ক্লাবের, রয়েছেন আশরাফ খান ভাইস প্রেসিডেন্ট, শেখ কামাল উদ্দিন রয়েছেন ভাইস প্রেসিডেন্ট, শামীম নূর রয়েছেন বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশন ইউকের সম্মানিত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। ফ্রি হিট বল, দেখা যাক ফ্রি হিট বলে কী করতে পারেন। চেস্টে আঘাত এসেছে। ফ্রি হিট বল, চেস্টে আঘাত। আর শামীম নূর আর রুহেল মিয়া অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, আমাদের আজকের এই ম্যাচের লাইভ স্পন্সর এবং বিশ্বনাথ পৌরসভা নির্বাচনের মেয়র পদপ্রার্থী। আব্দুস সত্তার রাজন রয়েছেন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, সালিক মিয়া অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। ধন্যবাদ বিশ্বনাথ স্পোর্টস
অর্গানাইজেশন ইউকের যারা রয়েছেন। অ্যাসিস্ট্যান্ট ট্রেজারার হিসাবে রয়েছেন এমডি কামরুজ্জামান, এমডি কামাল উদ্দিন রয়েছেন, ফুটবল কোঅর্ডিনেটর মাহবুব আহমেদ, অ্যাসিস্ট্যান্ট ফুটবল কোঅর্ডিনেটর, ব্যাডমিন্টন কোঅর্ডিনেটর হিসাবে রয়েছেন মুমিনুর রহমান মামুন, ক্রিকেট কোঅর্ডিনেটর হিসাবে রয়েছেন পারভেজ হাসান, অ্যাসিস্ট্যান্ট ক্রিকেট কোঅর্ডিনেটর হিসাবে রয়েছেন হাফিজুর রহমান রুহেল, আশরাফ উদ্দিন রয়েছেন মিডিয়া অ্যাডভাইজার, অ্যাসিস্ট্যান্ট মিডিয়া অ্যাডভাইজার হিসাবে রয়েছেন জামির হোসেন, ইকবাল খান ফান্ড রেজিং অ্যাডভাইজার হিসাবে রয়েছেন মিজানুর রহমান সেলিম, এক্সিকিউটিভ কমিউনিটি মেম্বার হিসাবে রয়েছেন মিজান খান, একজন রয়েছেন মিজানুর রহমান সেলিম, আরেকজন রয়েছেন এক্সিকিউটিভ কমিউনিটি মেম্বার মিজানুর রহমান। ধন্যবাদ ওনাদেরকে। ইসি অ্যাডভাইজারি বোর্ড হিসাবে রয়েছেন গিয়াসউদ্দিন শেবুল, ইসি অ্যাডভাইজারি বোর্ডের দায়িত্বে রয়েছেন জালাল মিয়া, মুজিবুর রহমান, অ্যাডভাইজারি বোর্ড মাহবুবুর রহমান সেলিম, অ্যাডভাইজারি বোর্ডের দায়িত্বে রয়েছেন শাহাবুদ্দিন বাবুল, অ্যাডভাইজারি বোর্ডের দায়িত্বে রয়েছেন মিজানুর রহমান, লিগেল কাউন্সিল মেম্বার হিসাবে রয়েছেন। ধন্যবাদ তাদেরকে। আমাদের আজকের এই ম্যাচের লাইভ স্পন্সরে সহযোগিতা করে যাচ্ছেন রুহেল মিয়া, সম্মানিত 22 সেক্রেটারি, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশন ইউকে। পরবর্তী বলে দশ শুরু করেছেন বলার, চমৎকার শট খেলেছেন, ওয়ান বাউন্স স্কোয়ার লেগ অঞ্চল দিয়ে বলটাকে বাউন্ডারির বাইরে পাঠিয়ে দিয়েছেন মিজান টু সাইদ, 4 রান, হোয়াট এ শট, বল ডিড ক্রস বাউন্ডারি লাইন, ইট ওয়াজ অ্যানাদার বাউন্ডারি, অ্যানাদার 4। পরবর্তী বল নিয়ে শুরু করেছেন বলার, প্রস্তুত রয়েছেন ব্যাটার। রানের চাকা সচল হচ্ছে কিছুটা, যদিও 15 ওভারের খেলায় হচ্ছে 58 রানের মাথায়। পরবর্তী বল আবারও ওয়াইড বল, লেগ স্টাম্পের বাইরের বল, অতিরিক্ত হাত থেকে একটি রান যুক্ত হয়েছে। বল নিয়ে শুরু করেছেন বলার, প্রস্তুত রয়েছেন ব্যাটার। উইকেট কট বিহাইন্ড এবং সাইদ কট বিহাইন্ডের ফাঁদে পড়ে প্যাভিলিয়নের পথ ধরতে হচ্ছে। 8 উইকেটের পতন, আর মাত্র একটি উইকেট হাতে রয়েছে, 2টি উইকেট হাতে রয়েছে এই মুহূর্তে। তুফাইল নাকি জিহাদি? তুফাইল নি না জিহাদি? জিহাদি 8 উইকেট যাওয়ার পর মিয়ার বাজার ক্রীড়া সংস্থার 8টি উইকেট যাওয়ার পর মিয়ার বাজার ক্রীড়া সংস্থার বিপক্ষে জিহাদ করতে এসেছেন জিহাদি। যুদ্ধ, জিহাদকে বলা হয় যুদ্ধ করতে হবে, রান দিয়ে যুদ্ধ করতে হবে, ব্যাটে বলে যুদ্ধ করতে হবে প্রতিপক্ষ দলের সাথে, উইকেট টিকিয়ে রাখতে হবে ডট বল দিয়ে। জিহাদ অর্থ কিতা? জিহাদ মানে জয়, হারিয়ে আনতে হলে যুদ্ধ করা লাগে না নি?
ও তো ডিরেক্ট যুদ্ধ করা তাইছে জামা ধরে কিন্তু আমরা অমুকের সাথে জিহাদ ঘোষণা করলাম কিটা চমৎকার শট খেলেছেন, সেখানে একজন ফিল্ডার রয়েছেন এবং ক্যাচ, উইকেটটা লাস্ট উইকেট, ক্যাচ খেলেছেন ওয়াসিফ ক্যাচটা নিয়েছেন। তিনি যেইভাবে টার্গেট করে দাঁড়িয়েছেন, আমরা ভেবেই এখান থেকেই বলেছিলাম যে উইকেটটা তিনিই নেবেন। লাস্ট উইকেট তুফাইল এসেছেন, 9টি উইকেট 59 রানের মাথায়। তবে সকালের যে ম্যাচটা হয়েছিল পুষ্পকলির চোখের পানি নাকের ডগায় নামিয়ে দিয়েছিল কিন্তু সকালের ম্যাচে পুষ্পকলিকে, কিন্তু যখন 15 ওভার গিয়েছিল তখন কিন্তু সম্ভবত কাউসার মনে হয় কামরুল টানা 5টি ছক্কা হাঁকিয়ে তিনি কিন্তু ম্যাচের যে মুভমেন্ট যেটা সেটা চেঞ্জ করে দিয়েছিলেন, রোটেট করে দিয়েছিলেন। ডট বল এই মুহূর্তে তুফাইল নিউ ব্যাটার, 59 রানের মাথায় 9 উইকেটের পতন। ব্রাদারহুড, এটা আসলে বলতে গেলে বিপিএল এর যদি একটা দলের সাথে তুলনা করি আজকে এই রানের, নোয়াখালী এক্সপ্রেসের মতো একটা দল। Cameraman is ready. সায়েমের পার্সোনালি ক্যামেরাম্যান আমরা দেখতে পাচ্ছি। আমরা সায়েমের পার্সোনালি ক্যামেরাম্যানকে দেখতে পাচ্ছি। উনি যে মাঠে যান ওনার পার্সোনালি ক্যামেরাম্যান থাকেন, ও দেখা যাচ্ছে স্টেজ অঞ্চলে, উত্তরাঞ্চলে। ধন্যবাদ আপনাকে বিষয়টি তথ্য প্রদান করার জন্য। সায়ম বোলিংয়ে গেলেই তার পার্সোনাল ক্যামেরাম্যান নাকি থাকে, তাহলে তার নাম তো ক্যামেরা সায়ম হওয়ার দরকার, আলগো সায়ম না হয়ে ক্যামেরা সায়ম হওয়ার দরকার ছিল। সায়মের পরবর্তী বল, সুন্দর একটি 4-এর মার, সুন্দর একটি 4-এর মার দেখলাম। যদি এখানে একজন ফিল্ডার থাকতেন তাহলে অবশ্যই ক্যাচ হয়ে যেত। আচ্ছা, আপনি তো আমার সাথে এই 1 বল আগেই কিন্তু আপনি আমার সাথে কমিটমেন্ট করছিলেন যে সায়েমের পার্সোনাল ক্যামেরাম্যান রাস্তায় রয়েছেন। সায়েম মানে এটা বোঝাতে চাচ্ছেন তিনি যেহেতু বোলিংয়ে ছিলেন, যদি উইকেট নেন বা মেডেন বা ডট ওভার দেন তাহলে এই জন্য এই ক্যামেরাম্যানকে ব্যবহার করতে হয়। এই যে একটা বাউন্ডারি 4 হজম করেছেন, এটা কি তিনি পাবলিশ করবেন? না, উনি ওই যে ছাড় খেয়েছেন, ছক্কা খাবেন, উনি ওটা আবার পাবলিশ করবেন না ফেসবুকে। যখন উনি ভালো একটা ডেলিভারি দিবেন, একটু উইকেট নেবেন, তখন ডেলিভারি ওই যে ওটা ফেসবুকে আপলোড হবে এবং ওইখান থেকে খেপ আসবে। আচ্ছা, ওই আরেকটা জিনিস, এই যে এটা তো আমি প্রশ্ন করতে চেয়েছিলাম, প্রশ্নের আগেই উত্তর, যেটাকে বলা হয় ডাক্তার আসিবার পূর্বে রুগী মারা গেল। আমি জিজ্ঞেস করতে চাচ্ছিলাম যে এই ভিডিওগুলা করা, আপনিও তো একজন ক্রিকেটার, এই ভিডিওগুলা করার পেছনে আসলে কারণটা কি? তার উত্তরটা আগেই চলে এসেছে, ডাক্তার আসিবার পূর্বে রুগী মারা গিয়েছে। ধন্যবাদ আপনাকে। পরবর্তী বল, আবারও ভালো ডেলিভারি, উইকেট কিপার রাফি। আর একটি ডট বল হয়েছে, মোটামুটি একটা ফাইটিং হচ্ছে স্কোর, যেহেতু 63 রান হয়েছে। পার্সোনালি ক্যামেরাম্যান তাহলেও বালা, ও ছক্কা সাইড খাইমু, ওগু দেখতাম বর্মা ও দুর্বলতা কোন জায়গায়। জিহাদি, হ্যাঁ এটা অবশ্যই জিহাদি। ইন্টারন্যাশনাল খেলা না যে আপনারা তো, তারা তো লাইভ রিভিউ দেখে, আমরা তো রিভিউ দেখতাম পারি না, ঠিক না? হোয়াইট বল এবং 4টি রান, মোট 5টি রান হয়েছে এই বল থেকে।
এগো তুমি আরে এদার দেন এগো তো এই বল থেকে 5টি রান এসেছে। কিও এগুলো বলিব তাহলে ভাই কিল্লাতে ওকে বারে আগে থেকে যাও আইও না ভাই ওসেটা আইও অসুবিধা এটা তাহলে না বলি তো না আটু ডাইন যাও আটু ডাইন ও না তাকো এটা তো না বললা হে কথা না বলা ও ধরো ইনতে তারে আমি তো ভাই ওনা দাগটা দিলো ওনা দাগটা দিলো না না বলি দিব এর নম্বর কি লইব এর নম্বর কি লইব আমার কো ক্যাচ উঠেছে, ফিল্ডার রয়েছেন সেখানে এবং ক্যাচ দিয়ে অল আউটটা হয়ে গেল। ওকে ভুল স্কোর দিছে 71 হইব কিলা না 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 ওকে স্কোর ভুল দিছে 69 রান হইছে। ওই রুকেল ভাই 66 রান বাদে ও রুকেল ভাই বাদে দেখি মাত্র না দেখি নালা মারিছে স্কোর ও রুকেল ভাই 63 রান নয়া বোলার আইছে তার নো ভাই 63 রান কত স্কোর 72 না টার্গেট 72 সাইড তো ওয়াইড। আচ্ছা তাহলে 71 টার্গেট। আজকে ম্যাচটা একবারে লো স্কোরিং হয়ে গেল ক্যাচটা খেল হইছে ক্যাচ হয়েছে রিফাত ধন্যবাদ। 71 রান হয়েছে, 72 রানের লক্ষ্যমাত্রা। রিফাত ক্যাচটা নিয়ে অপ্রত্যাশিত ম্যাচ, সেমিফাইনালের ম্যাচ অপ্রত্যাশিত। এটা আজকের ম্যাচ সেমিফাইনাল ম্যাচ, লো স্কোরিং ম্যাচ, এটা আসলে মানানসই নয়। যারা যারা কমেন্ট করেছেন আমরা সবার কমেন্ট পড়ে শোনাবো। আমরা দেখি কারা কারা কমেন্ট করেছেন এবং আপনারা স্কোরটা দেখতে পাচ্ছেন। আমরা তো চাইলাম যে খেলাটা আমরা কমেন্টটা পড়ে শোনাচ্ছি আপনাদের। চলে বাইরে গেছি না খেলা দেখার লাগে বাইরে খুব অসুবিধা নেই ইংলিশ পাবে আপনার ইলিশ তারা ও বাজে খেলার রেবা আগে তারা বেডিং করে কিছু বাদাম দেখা গেল নি রাত করলো রান হইল না আর মুভমেন্ট নষ্ট করে দিচ্ছে দৌড়ছি বেটো বলতে লাগাইতেও পারছে না একটা বল বুঝলি খেলতো যখন সময় ফর্মা আছে বাপটি বেডিং করতে আসলে এবার রান করতে পারে তারা বেশি ইয়ে গেছে কি দুইটা রান আউটের মাঝে রান আউটে দুইটা আর কে চল হই বেশি বল নাই এই ক্যাচ ছাড়ছ না কেউ তোমরা না না এবারে মালিক পাই হলে ভালো হয় লইলা গিয়া বা খান দে আনতে বুকে লইলা এটা মারিয়াই আপনারা দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনে বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশন ইউকের কমিটির নেতৃবৃন্দ, তাদের নাম আমরা বলে শোনাচ্ছি। শফিকুর রহমান খান জামিল প্রেসিডেন্ট হিসাবে রয়েছেন, নজরুল ইসলাম রুয়েল সেক্রেটারি হিসাবে রয়েছেন, আবু মনসুর ট্রেজারার, নজরুল ইসলাম নজর ভাইস প্রেসিডেন্ট, রাজু মিয়া ভাইস প্রেসিডেন্ট, আশরাফ খান ভাইস প্রেসিডেন্ট, শাহ কামাল উদ্দিন ভাইস প্রেসিডেন্ট,
সেক্রেটারি দায়িত্বে যারা রয়েছেন শামীম নূর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, রুয়েল মিয়া অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, আমাদের আজকের ম্যাচের লাইভ স্পন্সর এবং বিশ্বনাথ পৌরসভার আগামী নির্বাচনে মেয়র পদপ্রার্থী আব্দুল সত্তার রাজন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, সালিক মিয়া অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি রয়েছেন, কামরুজ্জামান অ্যাসিস্ট্যান্ট ট্রেজারার, কামাল উদ্দিন ফুটবল কোঅর্ডিনেটর, মাহবুব আহমেদ অ্যাসিস্ট্যান্ট ফুটবল কোঅর্ডিনেটর, মুমিনুর রহমান মামুন ব্যাডমিন্টন কোঅর্ডিনেটর, ক্রিকেট কোঅর্ডিনেটর পারভেজ হাসান, অ্যাসিস্ট্যান্ট ক্রিকেট কোঅর্ডিনেটর হাফিজুর রহমান রুহেল, মিডিয়া অ্যাডভাইজার আশরাফ উদ্দিন, অ্যাসিস্ট্যান্ট মিডিয়া অ্যাডভাইজার জামির হুসেন, ফান্ড রাইজিং অ্যাডভাইজার ইকবাল খান, এক্সিকিউটিভ কমিটি মেম্বার মিজানুর রহমান সেলিম, এক্সিকিউটিভ কমিটি মেম্বার মিজান খান, এক্সিকিউটিভ কমিটি মেম্বার মিজানুর রহমান, গিয়াসুদ্দিন সুহেল, ইসি অ্যাডভাইজারি বোর্ড জালাল মিয়া, ইসি অ্যাডভাইজারি বোর্ড মুজিবুর রহমান, ইসি অ্যাডভাইজারি বোর্ড মাহবুবুর রহমান সেলিম, ইসি অ্যাডভাইজারি বোর্ড শাহাবুদ্দিন বাবুল, লিগেল কাউন্সিল মেম্বার মিজানুর রহমান। ধন্যবাদ তাদেরকে বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশন ইউকের দায়িত্ব পালন করার জন্য। আমরা বিশ্বনাথ উপজেলা ক্রিকেট অ্যাসোসিয়েশনের পরিচালনা কমিটি আপনাদের মাঝে তুলে ধরি। বিশ্বনাথ উপজেলা ক্রিকেট অ্যাসোসিয়েশনের নবগঠিত 2025-26 ক্রীড়া মৌসুমের কার্যকারী কমিটি আপনারা দেখছেন। 1998 সালে এই উপজেলা ক্রিকেট অ্যাসোসিয়েশন তৈরি হয়েছিল সিলেটের বিশ্বনাথ উপজেলায়, যেখানে বর্তমানে আমির হামজা রুকেল রয়েছেন সভাপতি, রুকুমিয়া সহ সভাপতি, জহিরুল মামুন সহ সভাপতি, রুকন আহমেদ সহ সভাপতি। সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন সুহাগ মিয়া, সহ সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ, সাংগঠনিক সম্পাদক মাজহারুল সাব্বির, আফদাল হোসেন সহ সাংগঠনিক সম্পাদক, মাহফুজুর রহমান ইমন অর্থ সম্পাদক এবং রেদওয়ান বিন লুকমান রয়েছেন প্রচার সম্পাদক। ধন্যবাদ তাদেরকে এত সুন্দর একটা কমিটি গঠন করার জন্য। ইতিমধ্যে মিয়ারবাজার ক্রীড়া সংস্থা ব্যাটসম্যানেরা মাঠে নামবেন কিছুক্ষণের মধ্যে, আপনারা আমাদের সাথেই থাকুন।
উঠো উঠো ব্যাটসম্যান নাম গেছে দেখো দি ওপেনিং ব্যাটার মাঠে প্রবেশ করেছেন খেলাম স্যার স্ট্রাইকও খেলেন স্ট্রাইকও খেলেন স্ট্রিকো এই বাইগা রকিবউদ্দিন আর নন স্ট্রিকো তুহিন বলা হারেছেন স্ট্রাইকে রয়েছেন রাকিব নন স্ট্রাইকে রয়েছেন তুহিন ওপেনিং বোলার ব্রাদারহুড জিহাদিকে আমন্ত্রণ জানাচ্ছেন ভাই আপনার তো কইরাম তো প্রথম বল রাকিব রয়েছেন স্ট্রাইকে নন স্ট্রাইক প্রান্তে রয়েছেন তুহিন বলেন দৌড় শুরু করবেন বলার স্ট্রাইকে রয়েছেন রাকিব প্রথম বলটা জিহাদি প্রথম বলটা গ্যাপ শট পেয়েছেন পয়েন্ট অঞ্চল দিয়ে বলটাকে বাউন্ডারির বাইরে পাঠিয়ে দিয়েছেন প্রথম বলেই 4 দিয়ে শুরু করেছেন 119 বলে 68 রান তবে এই যে রানগুলোকে সহজ মনে করলেও ভুল হবে কারণ হচ্ছে যদি প্রতিপক্ষ দল 5-6টা উইকেট তুলে নিতে পারে তাহলে কিন্তু ম্যাচটাও কিন্তু গতকাল যে সিলেটের যে ম্যাচ হয়েছিল যখন আমরা দেখছিলাম 36 বলে 36 বলে 31 রান প্রয়োজন ছিল 6 ওভারে 31 রান কিন্তু ওই জায়গা থেকে ম্যাচটা যে 1 বলে 6 রানে চলে গেল যদি ক্রিস ওয়াক্স না থাকতেন ওই জায়গায় তাহলে সিলেটকে আর বিপিএলের এবারকের আসরের স্বাদ গ্রহণ করতে হতো না সিলেটের যে ফাইমাল চৌধুরী বলছেন দল ফাইনালে গেলে তিনি বাস দেবেন সিলেট থেকে ওপেন বাস দেবেন টিকিট আর একটি 4-এর মার 2 বলে 2টি বাউন্ডারি যে কথা বলছিলাম তিনি স্টেডিয়ামের টিকিট ফ্রি করে দেবেন বাসের টিকিট তিনি সিলেট থেকে বাস ভরে দর্শকরা খেলা দেখতে যাবেন এই সুযোগটা তিনি তৈরি করে দেবেন তারপর বলছেন যে ভিআইপি পার্সন যারা রয়েছেন তাদের জন্য বিমান ভাড়া করবেন নবয়ে আর তারপর আরেকটা কি ইউএস বাংলা এয়ারলাইন্স এদের সাথে তিনি কথা বলছেন ফাইনাল ম্যাচে যেন তা ওনার দর্শকরা ঢাকায় যেতে পারেন সেই সুযোগটা আর হতো না সিলেটবাসীর যাই হোক দেখা যাক তিনি যে কথাগুলা বলেছেন এই কথাগুলোর যথার্থ জবাব দেন কি না কথার মধ্যে কোনো কথায় কাজে মিল রয়েছে কিনা সেটা দেখি আমরা পরবর্তী বল ডট বল 2 বলে 2টি বাউন্ডারি আর মাত্র 64 রান প্রয়োজন 2 বলে 2টি বাউন্ডারি হয়েছে 2টি 4-এর মার একটা ডিপ ব্যাক পয়েন্ট এবং একটা ডিপ পয়েন্ট অঞ্চল দিয়ে 2টি 4-এর মার দেখলাম আমরা ব্যাটার রাকিবের কাছ থেকে রান লইছে নাকি একটি সিঙ্গেল রান হয়েছে এই মুহূর্তে স্ট্রাইকে রয়েছেন তুহিন বল নিয়ে দৌড় শুরু করবেন বলার প্রস্তুত রয়েছেন তুহিন রাকিব 2টি বাউন্ডারি আঁকিয়েছেন আগে আবারও সেখানে একজন ফিল্ডার রয়েছেন দ্রুত গতিতে একটা সিঙ্গেল রান একবারের জন্য জায়গা পরিবর্তন হয়েছে একটা রান নিয়েছেন পরবর্তী বল নিয়ে দৌড় শুরু করবেন বলার প্রস্তুত রয়েছেন ব্যাটার বল নিয়ে দৌড় শুরু করবেন বলার প্রস্তুত রয়েছেন ব্যাটার রাকিব স্ট্রাইকে 3 বলে 9টি রান যার 2টি 4 এবং একটি সিঙ্গেলের সুবাদে 9টি রান প্রথম বল থেকে এখন পর্যন্ত 10টি রান কনসিড হয়েছে স্টাম্পের বাইরে ছিল বল ডট দিয়ে শুরু করেছেন শেষ করছেন আর লাস্ট একটি বল রয়েছে হাতে
বল নিতে শুরু করেছেন বলার রাকিব, স্ট্রাইকে রয়েছেন। 10টি রান তারা অলরেডি সংগ্রহ করে নিয়েছে। বল নিতে শুরু করেছেন, লাস্ট বল, স্লট ডেলিভারি, বলটাকে ভালোভাবে বিট করতে পারেননি, উইকেট কিপারের বিশ্বস্ত গ্লাভসে চলে যায় বল। প্রথম ওভারের পরিসমাপ্তি, লাস্ট 2টি বল ডট দিয়ে ওভারটা শেষ করেছেন 10টি রান খরচা করে। তুহিন রয়েছেন স্ট্রাইকে। ভাইয়া ইয়ে ওচের ভাইয়া আমাদের সাথে যুক্ত হয়েছেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক। এই টুর্নামেন্টের একটা সিঙ্গেল রান নিয়েছেন নতুন বোলার, কাকে নিয়ে আসা হয়েছে যে কথা বলছিলাম, বিশ্বনাথ উপজেলা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সম্মানিত সাধারণ সম্পাদক সুহাগ ভাই আমাদের সাথে যুক্ত রয়েছেন, আমরা ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। তুফাইল প্রথম বলে একটা সিঙ্গেল দিয়ে রাকিবকে আবারও স্ট্রাইকে আমন্ত্রণ জানিয়েছেন। সোহাগ ভাইয়ের সাথে আমরা কথা বলতে চাই। সোহাগ ভাই, আপনারা কিন্তু নবগঠিত কমিটিতে চান্স পেয়েছেন, সুযোগ পেয়েছেন এবং বিশ্বনাথ উপজেলা ক্রিকেট অ্যাসোসিয়েশনের দায়িত্ব কাঁধে নিয়েছেন। আপনি এবং রুখেল মিয়া ভাই আপনারা টুর্নামেন্টটা আয়োজন করেছেন আপনাদের টুর্নামেন্ট পরিচালনা কমিটির সবাইকে নিয়ে। এই টুর্নামেন্ট পরিচালনা করতে গিয়ে কতটুকু হিমশিম খেতে হয়েছে এবং কাদের ব্যাকগ্রাউন্ডিং সাপোর্টে আপনারা টুর্নামেন্ট আজকে সেমিফাইনাল পর্যন্ত শেষ করেছেন, আর একটি মাত্র ম্যাচ রয়েছে হাতে ফাইনাল, যদি আজকে এই সেমিফাইনালটা সুন্দরভাবে কোনো বিঘ্নতা না করে শেষ হয়? আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমান। আল্লাহ শুক্রিয়া। প্রথমে আমি জিএসএন পরিবারকে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা প্রকাশ করি আমাদের আজকের সেমিফাইনাল ম্যাচগুলো লাইভ সম্প্রচারের জন্য। শুরুতেই বলতে চাই, আমাদের প্রত্যাশা ছিল অনেক, কিন্তু সময় স্বল্পতা এবং আনুষাঙ্গিক অনেক কিছু কারণে আমরা আসলে সেইভাবে প্রত্যাশা পূরণ করতে পারিনি। আমি আন্তরিকভাবে দুঃখিত। আমার ধন্যবাদ জানাই আমাদের এই টুর্নামেন্টে যে টিমগুলো অংশগ্রহণ করেছিল, সবাই সুন্দর খেলা উপহার দিয়েছে, কিন্তু সবাই তো আর যেতে পারবে না এবং আমাদের সীমাবদ্ধতা আছে। তারপরও আমাদের এই বিশেষ করে বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশন, ওনারা বিগত 1 বছর ধরে আমাদেরকে সহযোগিতা করে আসছেন আর্থিকভাবে। টুর্নামেন্টের একটা ক্রিকেট বলে একটা টুর্নামেন্ট, বড় টুর্নামেন্ট, বিগ বাজেটের টুর্নামেন্ট, অনেক অর্থের প্রয়োজন হয়, তারা আমাদের সবসময় সাপোর্ট দিয়ে যাচ্ছেন, তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। আমাদের বিশ্বনাথ ক্রিকেট এশিয়ার পক্ষ থেকে এবং বিশ্বনাথের আমি একজন ক্রীড়া প্রেমিক মানুষ হিসাবে তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং আমি প্রত্যাশা করি তারা যেন ভবিষ্যতেও বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশন আমাদের ক্রীড়াঙ্গনে সবসময় সাপোর্ট দিয়ে যায়, আর্থিকভাবে মানসিকভাবে সব ধরনের সহযোগিতা করে যায়। আমি বিশেষ করে ধন্যবাদ জানাই আমাদের বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশনের জামিল ভাই, রুহেল ভাই, আবু মনসুর ভাই, নজির ভাই, রাজু ভাই, আশরাফ খান সহ যারা আছেন, দুঃখিত ক্ষমা করবেন, সবার নাম আমার হয়তো স্মরণে নাই, তারপরও সবাইকে ধন্যবাদ জানাই, বিশেষ করে বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশন আমাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করার জন্য। আরেকটা জিনিস আপনার কাছ থেকে জানতে চাই, এই ম্যাচ শেষ হলে তো ফাইনাল খুব শীঘ্রই মাঠে গড়াচ্ছে, 2-3 দিন হাতে রেখে ফাইনাল গড়াচ্ছে, তো ফাইনালে আপনাদের এই টুর্নামেন্টে কোনো চমক রয়েছে কিনা? কারণ আমরা জানি সিলেট জেলার মধ্যে যে কয়টি উপজেলা রয়েছে, আমাদের যে 13টি উপজেলা, গোয়েনঘাট বলেন, জৈন্তাপুর বলেন, কোম্পানিগঞ্জ বলেন, কানাইঘাট, জকিগঞ্জ, গোলাপগঞ্জ, বিয়ানীবাজার, দক্ষিণ সুরমা, তারপর বালাগঞ্জ, ফেন্সুগঞ্জ, ওসমানীনগর, আপনারা রয়েছেন বিশ্বনাথ, সব কয়টি সদর উপজেলা, সিলেট সিটি কর্পোরেশন, সব কিছু মিলিয়ে যে কয়টি উপজেলা রয়েছে 13টি উপজেলার মধ্যে আমরা জানি যে আপনাদের উপজেলায় সবচাইতে বেশি
এই অতিথি হিসাবে ফরেনার বা আমাদের লোকাল জাতীয় দলের খেলোয়াড়দের বা ভালো মানের তারকা যারা রয়েছেন তাদের আবির্ভাব ঘটান। সেক্ষেত্রে আপনাদের যে এই ফাইনাল খেলাটা আগামী 2-3 দিনের ভিতরে আমরা জানতে পেরেছি 26 অথবা 27 তারিখে হওয়ার কথা, যদি সব কিছু ঠিক থাকে এখানে কোনো চমক রয়েছে কিনা যদি দর্শকদের উদ্দেশ্যে জানাতেন, জিএসএনের মাধ্যমে সবাই শুনুক এবং মাঠে আসার গৌরব অর্জন করুক। ধন্যবাদ। আমাদের আসলে এই আপনি যে কথা বলছেন যে ফরেন প্লেয়ার হিসাবে ভালো তারকা প্লেয়ার, সেটা গেস্ট হিসাবে হ্যাঁ আমরা দেখুন আমরা চেষ্টা করব একজন ভালো মানের তারকা প্লেয়ার আনার জন্য, যাতে খেলাটা সৌন্দর্য বাড়ে, আকর্ষণ থাকে দর্শকের। আমরা অবশ্যই চেষ্টা করব, কিন্তু আমাদের সময় স্বল্পতা, একদিকে হলো রমজান মাসের চাপ, নির্বাচন, উভয় মিলে আমরা এর মধ্যে আরেকটি টুর্নামেন্ট দেওয়ার চিন্তা ভাবনা করতেছি। যদি এই স্বল্প সময়ের মধ্যে বা একজন ভালো তারকা আনতে পারি তাহলে আমাদের জন্য ভালো, বিশ্বনাথ ক্রিকেটের জন্য ভালো। আমরা সর্বোচ্চ চেষ্টা করব এবং ধন্যবাদ দেই এই বিশেষ করে আমার সভাপতি সাহেব, তিনি অক্লান্ত পরিশ্রম করে আজকের এই মাঠটা সুন্দরভাবে খেলার জন্য উপযোগী করেছেন। ওনার একান্ত পরিশ্রম সহ আমার কমিটি যারা করেছেন সবাইকে আমি ধন্যবাদ জানাই। ধন্যবাদ। আসলে ওনার কাছ থেকে সুন্দর একটা তথ্য আমরা জানলাম, কারণ হচ্ছে সব কিছু মিলিয়ে একদিকে রমজান মাস, অন্যদিকে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলও চলছে এই মুহূর্তে, সব তারকারা কিন্তু ওদিকে ব্যস্ত। না হলে আমরা 2024 সালে দেখেছি জানাইয়া মাঠে কিন্তু সাব্বির রহমান এসেছিলেন, যিনি বর্তমানে বিপিএল খেলছেন ঢাকা ক্যাপিটালসের হয়ে। হয়তো ঢাকা ক্যাপিটালস টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে, তারপরেও তিনি খেলছেন। তারপরে একসময় আশরাফুলও এসেছিলেন অত্র এলাকায়। আগামী কাল বা পরশু আমরা যেটা জানতে পেরেছি যে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের তারকা এবং বাংলাদেশ ফুটবল দলের ক্যাপ্টেন জামাল ভুঁইয়া নাকি একটা টুর্নামেন্টে অতিথি হিসাবে আসছেন। এই যে একটা টুর্নামেন্টে এই যে জাতীয় দলের খেলোয়াড়দের বা তারকাদের আবির্ভাব ঘটানো, পদার্পণ ঘটানো, এটা নিঃসন্দেহে বিশ্বনাথের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নেওয়া যাওয়ার অন্যতম একটি লক্ষণ এবং কারণ। এখান থেকেই কিন্তু একটা ফাইনাল ম্যাচে যদি দুটি দল অংশগ্রহণ করে, এই টুর্নামেন্টের একটা দল পুষ্পকলি, তারা কিন্তু 9 বল এবং 4 মোট 5টি রান, 9 বল এবং 4টি রান, মোট 5টি রান হয়েছে। তো যে কথা বলছিলাম, এই যে তাদের যে দুটি দল পুষ্পকলি ফাইনালে উত্তীর্ণ হয়েছে এবং মিয়ারবাজার ক্রীড়া সংস্থা এবং ব্রাদারহুড ক্রিকেট ক্লাবের মধ্যে যারা জয়লাভ করবে তারাই ফাইনাল খেলার গৌরব অর্জন করবে। এদের মাঝে উভয় দলের খেলোয়াড়ের মধ্যে একটাই যে উৎসাহ বিরাজ করবে যে আমি ফাইনাল ম্যাচটা খেলবো, এবং অতিথি মঞ্চে বসে একজন দর্শক, জাতীয় দলের একজন তারকা সাব্বির রহমান বলেন, আশরাফুল বলেন, তারপর সাকিব আল হাসান বলেন, তামিম বলেন, যেই আসুক, যদি আসে তাহলে তিনি আমার খেলাটা দেখবেন, অবজারভেশন করবেন। এটা আসলে খেলোয়াড়দের মধ্যে আলাদা একটা ভাব মূর্তি বৃদ্ধি পায়, অঙ্গভঙ্গি বা খেলার যে একটা স্পিড, ব্যক্তিগত স্পিড বা টিম স্পিড, সব কিছু এটা এইখান থেকে কিন্তু বৃদ্ধি পায় এবং মাদকাসক্তি থেকে কিন্তু অনেক দর্শকরাও দূরে থাকে। যাই হোক, যে কথা বলছিলাম, আগামী কাল অথবা আগামী পরশু, কত তারিখ জামাল ভুঁইয়া আসছেন? 23 তারিখ। আগামী 23 তারিখ জামাল ভুঁইয়া কিন্তু আসছেন সিলেটে, আমাদের অর্গানাইজেশনের পক্ষ থেকে, এই স্পোর্টস অর্গানাইজেশনের পক্ষ থেকে। এই যে স্পোর্টস অর্গানাইজেশন, তারা যে বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশন, তারা যে বিশ্বনাথের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিয়ে যেতে তারা যে একটা অনবদ্য ভূমিকা পালন করে যাচ্ছে, এটা নিঃসন্দেহে বলতে হবে বিশ্বনাথের জন্য আলাদা একটা পারফরমেন্স, আলাদা একটা বিষয়। কারণ হচ্ছে ইতিমধ্যে বিশ্বনাথ উপজেলা কয়েকটি ক্লাবও কিন্তু লেভেল 1-এ গিয়ে পৌঁছে গেছে। বিশেষ করে আমরা যদি বলি বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশন ইউকে, তারপর আরও ক্লাব রয়েছে কয়েকটা, আমাদের যেটা জানা নেই। আমরা জানতে পেরেছি যে কয়েকটা ক্লাব বিশ্বনাথ থেকে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি থেকে লেভেল 1 প্রাপ্ত স্বীকৃত ক্লাবে পরিণত হয়েছে। চমৎকার শট, 1 বাউন্স 2 বাউন্স ডিফেন্স করেছেন ডিপ পয়েন্ট অঞ্চল দিয়ে, বলটাকে বাউন্ডারির বাইরে পাঠিয়ে দিয়েছেন। তুফাইলের বল থেকে 4টি রান তুহিন আদায় করে নিয়েছেন। 25 রান আর মাত্র 47 রান প্রয়োজন 101 বল থেকে। জয়ের
হাসিটা কিন্তু শেষ পর্যন্ত কে আসবে, মিয়ার বাজার ক্রীড়া সংস্থা নাকি ব্রাদারহুড? গেস্টটা করে আনো বালা এবং গেস্টটা আনো তোমরা আমার নেক্সট মুখ দেখো বুঝলেন ওয়াইড বল, অফ স্টাম্পের বাইরের বল, আর একটি ওয়াইড। 26টি রান। আর একটা ডট বল। কারণ এটা ইয়ে হয়ে গেছে, বিপিএল থেকে ইংলিশ দেখো আনতে সাব্বির আশরাফুলটা কি এখন যদি মুরাদরে যদি ওই ও সারে আনলেও ভালো ছিল মানুষ ছিল আমার প্রায় মিটিং আনতাম মিতুন না মিতুন মানুষ বাবা দেখো বিপিএল থেকে আনতে আমি মইনালি দে মইনালিরে আনতে হইলে একবারে নিচে ফাঁস খরচ আসলা একবারে নিচে প্রোটেকশন দেওয়া লাগবো, থানা, এরপরে ডিসি, এটা সবটা ইনফর্ম করিয়া আনা লাগবো। এরপরে হগে দিবনি, ফাইমাল চৌধুরী হে ছাড়বনি, তার লগে খান্দা বিট গভীরিয়া থারে দিয়া মইনালিকে অ্যাক্টিভ করাই করবো। এটা বহুত ঝামেলা। মেসেজ আছে নায়ক নায়িকা হসলা মুরাদ আনলেও বলা, মুরাদ আনলে নায়ক নায়িকা গুলো দেখো আট হয়ে গেছিল একবারে লাগে তো এগুলো তো খামো একটা খালি ভিডিওটা দাঁড়ান তার কোনো খাম অন্য কেজে অন্য একবার আমি কই এত তারে তো বানাই লইছে ওগুলো নাকি। আর ওই যে মোবাইল এ ক্যামেরা একটা দিয়া দিছে, ক্যামেরাও করে, ফোনও করায়, এর বাদে ভিডিও করায়, এর বাদে ছবি এডিটিং করায়, এরপরে বিদেশ ভিডিও করলে মাথায়, তার মাঝে কতটা জিনিস হারাই দিচ্ছে। আর তার মাঝে এক জিনিসও দিয়ে দিচ্ছে ক্যামেরা করা লাগে, লাইক ব্যাগটা যেটা লাগিছে আপনি যদি ঠেকটার উঠে এখন আমি মানে লন্ডন হইব কবিল কথা চমৎকার একটি ছক্কার মার, একেবারে লো স্কোরিং ম্যাচ, যার কারণে আমরা দেখছি জিএসএনে দর্শকও কম। আগের ম্যাচে প্রায় 5,000 দর্শক আগের ম্যাচটা দেখেছেন, তবে এই ম্যাচটা একবারে কম দর্শক দেখছেন। আমি একবার দেখেছি প্রায় 60-70 জন দর্শক এসেছিলেন লাইভে, কিন্তু স্কোর দেখে 63 রানে তারা 8টা উইকেট হারানোর পর যখন 71 রানে অল আউট হয়েছেন তখন কিন্তু দর্শকরা গালি দিয়ে চলে গেছেন যে এই টিমের খেলা দেখার দরকার নেই, এখানে তো মিয়ার বাজার জয়লাভ হবে। তবে জয়লাভ প্রতিপক্ষ দলও করতে পারে যদি উইকেটটা ঠিকিয়ে নেয়। আমরা যে সিলেটের যে ম্যাচটা গতকাল দেখেছিলাম, সিলেট জিততে হেরে গিয়েছিল, পরে হেরতে কিন্তু আবার জিতে গিয়েছে, যেখানে 36 বল থেকে মাত্র 31 রান প্রয়োজন ছিল, হাতে উইকেট ছিল 4টা, 6 উইকেট গিয়েছিল। 36 মঈন আলী ছিলেন, ওয়াক্স ছিলেন, তারপর সেখানে ইংল্যান্ডের আরও 2জন ক্রিকেটার তারাও ছিলেন। কিন্তু ওই জায়গা থেকে যে মঈন আলী আউট হয়ে যাওয়ার পর ম্যাচের যে মুডটা ঘুরে গেছে, লাস্ট 1 বলে 6টি রান প্রয়োজন ছিল, সেই জায়গা থেকে যে একটা নাটকীয়তা তৈরি হয়েছে, 1 বলে 6 রান। ওই সময় সিলেটের ফাহিম চৌধুরী তিনি ব্ল্যাঙ্ক চেক একটি বলে দিয়েছিলেন যে এই বলে আমি ব্ল্যাঙ্ক চেক রাখলাম ওয়াক্সের জন্য, ছক্কা মারতে পারলে সাদা চেক রাখবে, শুধুমাত্র দস্তখত দেওয়া থাকবে, তার ইচ্ছা মতো সাইনিং করে টাকা উঠাতে পারবে। ঠিক তাহা করে দিয়েছেন, সাথে সাথে 3 লক্ষ টাকা সাথে 3 লক্ষ টাকা তাকে দেওয়া হয়েছে, এবং দলের জন্য আরও 3 লক্ষ টাকা ফাহিম চৌধুরীর বাবা আমরা যেটা জানতে পেরেছি তিনি দিয়েছেন। 1 বলে 6 লক্ষ টাকা খরচ করেছেন, একটি বলে আরও বেশি হয় যদি বিপিএলে। এটা নজিরবিহীন একটা ঘটনা। চমৎকার শট খেলেছেন, লেগ স্টাম্পের বাইরে থেকে এই ছক্কাটা আদায় করে নিয়েছেন বলারকে। না ভাই মন যায় কি খেলা ভাই।
তাই না খালি এরা গেলেন এরা গেলেন ছক্কাটা আদায় করে নিয়েছেন রাকিব। লেগ স্টাম্পের বাইরে থেকে বলটা বাউন্ডারির বাইরে পাঠিয়ে দিয়েছেন। দলের সংগ্রহ 43 আর মাত্র 29টি রান প্রয়োজন জিততে হলে। একটি উইকেটও এখন পর্যন্ত তাদেরকে হারাতে হয়নি। সুন্দর একটা চারের মার লং অনে টুকে দিয়েছেন। আর একটা বাউন্ডারি, আর একটি চারের মার, 2 বলে 2টি বাউন্ডারি। হেসে খেলে জিতে যাচ্ছে রাকিব, ভালো ব্যাটিং করে যাচ্ছেন। 94 বলে 25টি রান। সাইদ স্ট্রাইকে রাকিব খানিকটা ফ্রন্ট ফুট করেছেন, এগিয়ে গিয়ে ব্যাটটা চালিয়েছিলেন, ব্যাটে বলের সংযোগটা ঘটেনি। আর একটা ডট বল হয়েছে। বলেন তো শুরু করেছেন বলার রাকিব, রয়েছেন স্ট্রাইকে সাইদের বিপরীতে। একটি রান লেগ বাই থেকে। 24টি রান প্রয়োজন জিততে হলে 92 বলে। তুহিন স্ট্রাইকে রয়েছেন তুহিন, 12 বলে 21টি রান। শট খেলেছেন, গ্যাপটা খুঁজে পেয়েছেন এবং চমৎকার একটা বাউন্ডারি, সুন্দর একটা চারের মার। হোয়াট এ বাউন্ডারি, হোয়াট এ শট, ball dot cross the boundary line. Many fielder, no, stop it, this ball cross the line. Deep point 4. Another ball, দেখে শুনে খেলেছেন, রান পাবেন না। আর একটি ডট বল। ওভারের পরিসমাপ্তি হয়েছে 52 রান 5 ওভার শেষে। আর মাত্র 20টি রান প্রয়োজন জিততে হলে 15 ওভার থেকে। কে আইলো বোলিং ভাই? শোহেদ নতুন বোলার রাকিবের বিপরীতে। রাকিব রয়েছেন স্ট্রাইকে, ইরফান খেলছেন তাদের দলের হয়ে। প্রথম বল ডট দিয়ে শুরু করেছেন। 89 বলে 20টি রান প্রয়োজন, 52 রান তারা সংগ্রহ করে নিয়েছে। বল নিয়ে শুরু করবেন বলার, প্রস্তুত রয়েছেন ব্যাটার। স্ট্রাইকে রাকিব, 18 বলে 23 রান, 3টি 4 এবং একটি ছক্কার সুবাদে 9 বল। ফ্রি হিট হয়েছে। আসরের আজান হচ্ছে, আসরের আজানের জন্য আমরা দ্বারা বিবরণীতে খানিকটা বিরতি নিচ্ছি। ভাই ওনা ইউএসটা ভাই
ওই এখন 17 এখন এখন যে হইল কত মিনিট শেষ হইল कैसे गिरे बाबा दौड़िया के पास मारी के উজ্জ্বল ও তুইন ভাই তুইন ভাই এ তুফাইল এ তুফাইল নতুন বলার কাকে নিয়ে আসা হচ্ছে বলার কে উজ্জ্বল নক্ষত্র কেন দেখিলাম 83 বলে কেন এটা যদি রান লয় না ওয়াইড দিয়া দিয়ে এই রান ও রান আউটে ম্যাচ প্রথম রান আউটে খেলা খেয়ে দিন হয়েছে প্রথম রান বাপ প্রতি ম্যাচে রান বাপ্পিয়ে আজকে বালা করতে পারতো না আমি পয়লা দেখিয়া বুঝি লাইছি যে প্রথম বলো হে বাড়ি মারিচ্ছে প্রথম দুই আচ্ছা আপনি তো খেলায় পয়লা আছে T20 চৌকা আর ODI চৌকা ওপেনার ব্যাটসম্যানে প্রথম ওভারে চিন্তা করলে প্রফেশনাল বলতে হয় প্রথম বলতে ডিফেন্স করতে পারে না ওভার ডিফেন্স করতে পারে না মানে প্রথম সাইড বল হেড খেলো সাইড বল ডট খেলো বাড়িয়ানির বল হেড ডট খেলো 5 নম্বর বল সিঙ্গেল লইয়া হগরে স্ট্রাইক দাও কারণ 5 নম্বর বল ডট খেলো লাস্টের বল সিঙ্গেল ওটা হলো প্রফেশনাল খেলা চার পাঁচটা বল দেখতো ব্যাটে বলে লাগাইতো ডট করতো করিয়া হে সেট করতো নিজে হে পয়লা বলো দেখছি আমি চক্কার কুদানি দিছি জয় হয় সোয়েটা যদি মারি গুদা আই গেস বাতা ইয়ার শুধু মানে আটটাই সাথে থেকে বল নাই এরে তো ভাই তিন ভাই উইকেট না নি বলা মে জাম্পল যে খেলা আছে ধন্যবাদ সবাইকে আমরা আজানের বিরতির পর আমরা আবারও ধারা বিবরণীতে ফিরলাম খেলার ফলাফল আপনারা দেখছেন অলরেডি 0 রানে 64 0 উইকেটে 64 রান 6 ওভার 5 বল থেকে লাস্ট বল উজ্জ্বল
ডট বল দিয়ে খাওয়া তাই দা বেরিং গাইতা করি ডট বল দিয়ে ওভারটা শেষ করেছেন। ও তুইন ভাই ও তুইন ভাই ও তুইন ভাই ও আনি দেখিলাই ভাই দেখিলাই না ও দেখিলাই বোলার একটা বল ভাই একটা বল সাইদ, ডট বল। তুহিন রয়েছেন স্ট্রাইকে। রাকিব 23 বলে 28, 21 বলে 31 রান। আজকে কিন্তু ব্রাদারহুডের ব্যাটিং বিপর্যয়টা হয়েছে, 71 রানে যে তারা অল আউট হয়েছেন। আর এর খেসারত দিতে হচ্ছে সেমিফাইনাল থেকে ছিটকে যাওয়া। আর একটা ডট বল, ভালো বোলিং হয়েছে। সাইদ ভালো ডেলিভারি দিয়েছেন। না দা খাওয়া পরবর্তী বল নিয়ে শুরু করবেন বোলার, প্রস্তুত রয়েছেন ব্যাটার। আর মাত্র 8টি রান প্রয়োজন। চমৎকার শট এবং আপার কাট করে দিয়েছেন একেবারেই থার্ড ম্যানের মাথার উপর দিয়ে বলটাকে বাউন্ডারির বাইরে পাঠিয়ে দিয়েছেন। হোয়াট এ সুইট সাউন্ড ফ্রম ব্যাট, রাইট মিডল অফ দ্য ব্যাট, বল ক্রস দ্য third man line up at the ground. It was another maximum, another over boundary by Tuhin. 37 রানে ব্যক্তিগত কৌটায় ব্যাটিং করছেন। আর মাত্র 2টি রান লাগে, 2টি রান হলেই ম্যাচটা জয়লাভ করে নেবে। টার্গেট 72 রান। মিয়ার বাজার ক্রীড়া সংস্থা হেসে খেলে 0 রানের মাথায়, 0 উইকেটের মাথায় তারা জয়লাভ করে নিচ্ছে। একটা মাত্র বাউন্ডারি কিংবা ওভার বাউন্ডারি হলেই ম্যাচ টাই হয়ে গেছে। স্কোরটা লেভেল। 1টি রান প্রয়োজন জিততে হলে, 1টি রান প্রয়োজন জিততে হলে। আমরা ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার বিতরণী অনুষ্ঠানটায় চলে যাব। 1টি রান হলেই মিয়ার বাজার ক্রীড়া সংস্থা জয়লাভ করবে। আর একটা ডট বল, এই ওভারের 5ম বল ডট দিয়ে শেষ করেছেন। ম্যাচটা টাই, স্কোর লেভেল। রাকিব রয়েছেন স্ট্রাইকে তুহিনের বিপরীতে, তুহিন রয়েছেন নন স্ট্রাইকে এবং বোলার সাইদ। আবারও স্লট ডেলিভারি, আরও একটা ডট বল দিয়ে ওভারের সমাপ্তি হয়েছে। আরও একটি ওভারের পরিসমাপ্তি। স্কোর লাইন 71, 8 ওভার শেষে মিয়ার বাজার ক্রীড়া সংস্থা ওয়াসিফ, সুহেল, রাফি, মালেক, ইমরান আলী এনাম, রিফাত, মিজান এবং সায়েম সবাই রয়েছেন। এখন পর্যন্ত কোনো উইকেট হারাতে হয়নি। বলার নেই। একটা রান দিয়ে জয়লাভটা তারা তুলে নিয়েছে সুহেদের বল থেকে। একটা রান নিয়ে তারা জয়টা তুলে নিয়েছে। আপনারা দেখছেন তারা হ্যান্ডশিপ পর্বটি সেরে নিচ্ছেন এবং ম্যাচ জয়লাভ করে নিয়েছে মিয়ার বাজার ক্রীড়া সংস্থা। প্রতিপক্ষ দলের সাথে হ্যান্ডশিপ পর্বটি সেরে নিচ্ছেন এবং আমরা ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চলে যাব। আপনারা আমাদের সাথেই থাকবেন। আপনারা আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন তাদেরকে, প্রতিপক্ষ দল এবং খেলোয়াড়দের সাথে ম্যান অফ দ্য ম্যাচ হ্যান্ডশিপ পর্বটি সেরে নিচ্ছেন। ওরে তুই এটা আটা হ্যাঁ আমি হনো যাইরাম হনো গিয়া ম্যান অফ দ্য ম্যাচ তারে আর উশা গিয়া গেলে ম্যান অফ দ্য ম্যাচ হ্যাঁ।
তুই তো আটাইয়া সুন্দর করিয়া হ্যাঁ ম্যান অফ দ্য ম্যাচ খেয়ে হইছেন ভাই ম্যান অফ দ্য ম্যাচ খেয়ে হইছেন ম্যান অফ দ্য ম্যাচ আমরা তো অনলাইনে দেখার যে ওয়াসিফ ওয়াসিফ যে ও যে লাস্ট বলো সিঙ্গেল লইছে নাই যদি সিঙ্গেল না লইয়া ছক্কা মারতো তে হে হই যায় ম্যান অফ দ্য ম্যাচ রান রেটে ও দেখো পয়েন্টটা কিতা দেখাই আমরা নো এপিসোড পয়েন্ট দেবে নয় কত মানে কিলা দেয় ও দেখো রেটিং ওয়াসিফ 7 আর তুহিন 6.90 লাস্টে সিঙ্গেল লইছে না যদি ছক্কা মারিতো 7.1 হই গেল ম্যান অফ দ্য ম্যাচ পাইলো না মানে এখন নো বলে আর ব্যাটটা ইগনোর আর নাই 24 বল ডট 23 বল ডট কতগুলি আচ্ছা দেখো খারেছেন ম্যান অফ দ্য ম্যাচ ওয়াসিফ 3 উইকেট 14 রান 3 উইকেট 14 রান অগু দেনা মাঠে অগু ম্যান অফ দ্য ম্যাচ সর্বোচ্চ রান সেরা বোলার সেরা ব্যাটসম্যান গেম চেঞ্জার ম্যান অফ দ্য ম্যাচ ও সর্বোচ্চ রান সংগ্রহকারী তুহিন না নি সর্বোচ্চ রান তুহিন 38 35 বল 35 বলে উপরে 35 বল আর 25 বল সরি 35 সেরা বোলার ওয়াসিফ কয় ওভারে রান 6 ওভার 3 উইকেট 14 রান নয়া টিম লইয়া এক ম্যাচ জিতে আমরা কত রান বিশ্বাস করতে না সরি 3 ওভার 2 বল 14 রান 3টে 14 রান 3 উইকেট 4 ওভার 2 বল না 3 ওভার 2 বল 3 ওভার 2 বল 14 রান দিয়ে 3টি উইকেট তুলে নিয়েছেন 3 ওভার 2 বল গেম চেঞ্জার সোহেল 4 ওভার 4 ওভার 2 উইকেট উইকেট মেডেন কয়টা 1 রান দিয়ে 3টে মেডেন ম্যান অফ দ্য ম্যাচ ওয়াসিফ ওটাও কইল 3 উইকেট 3 উইকেট তারার কয়টা উপস্থাপনা আমি করে দিতাম নি আগে আপনিও কেন ও ওগুলো আমি লিখিল সামনে দেখা আছে দোকানে সুপ্রিয় দর্শক বিশ্বনাথ উপজেলা ক্রিকেট অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত 29তম টি20 ক্রিকেট লিগ 2026 যার অর্থায়নে রয়েছে বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশন ইউকে আজকে দুটি সেমিফাইনাল ম্যাচ জিএসএন স্পোর্টস সরাসরি সম্প্রচার করছে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ পরবর্তী ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মঞ্চে আমি আহ্বান জানাচ্ছি টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি বিশ্বনাথ উপজেলা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি আমির হামজা রুকেল ভাইকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি সবাই করতালি দেবেন ওনার জন্য মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি টুর্নামেন্ট পরিচালনা কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক শ্রদ্ধেয় বড় ভাই সোহাগ মিয়াকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি মঞ্চে আসার জন্য আমি বিনীত আহ্বান জানাচ্ছি বিশ্বনাথ উপজেলা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সম্মানিত সহসভাপতি জনাব জহিরুল মামুন ভাইকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি মঞ্চে আসন গ্রহণ করার জন্য আমি আহ্বান জানাচ্ছি বিশ্বনাথ উপজেলা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সম্মানিত প্রচার সম্পাদক রেদওয়ান বিন লুকমান ভাইকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি
সুপ্রিয় দর্শক, আমরা ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চলে যাচ্ছি। দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ ব্রাদারহুড ক্রিকেট ক্লাব এবং তাদের প্রতিপক্ষ দল ছিল মিয়ারবাজার ক্রীড়া সংস্থা। টসে জয়লাভ করে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ব্রাদারহুড ক্রিকেট ক্লাব। জবাবে নেমে নির্ধারিত 10টি উইকেট হারিয়ে 71 রান নিতে সক্ষম হয়। 72 রানের টার্গেটে নেমে মিয়ারবাজার ক্রীড়া সংস্থা সবকটি উইকেট হাতে রেখেই 6 ওভার খেলে মোকাবেলা করে জয়লাভ তুলে নেয়। ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চলে যাচ্ছি। প্রথমে আমরা সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী যিনি রয়েছেন, 14টি রান খরচা করে 3টি উইকেট নিয়ে 3 ওভার 2 বল থেকে বেস্ট বোলার নির্বাচিত হয়েছেন মিয়ারবাজার ক্রীড়া সংস্থার ওয়াসিফকে আমি ওয়াসিফকে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। ম্যাচ সেরা বোলারের পুরস্কার গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি অতিথিদের কাছ থেকে। সবাই করতালি দেবেন ওনার জন্য। পর্যায়ে আমরা সর্বোচ্চ রান সংগ্রহকারী 25 বল খেলেছেন এবং 38টি রান সংগ্রহ করেছেন। অল্পের জন্য ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হতে পারেননি। 38 রান নিয়ে তুহিন সর্বোচ্চ রান সংগ্রহকারী হয়েছেন। ওনার জন্য ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। আমার সাথে যুক্ত রয়েছেন দক্ষিণ সুরমা উপজেলা থেকে আগত তেতলি ইউনিয়নের কৃতি সন্তান সিলেট আম্পায়ার অ্যাসোসিয়েশনের সম্মানিত সদস্য শিপলু তালুকদার আমাদের সাথে যুক্ত রয়েছেন। ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, এ পর্যায়ে আমরা গেম চেঞ্জার অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন। 4 ওভারে 2টি উইকেটে 1 রান দিয়ে 3টি মেডেন উইকেট ওভার দিয়ে গেম চেঞ্জার অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন সোহেল, মিয়ারবাজার ক্রীড়া সংস্থার। সোহেলকে গেম চেঞ্জার অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন সোহেল, ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। দাতা রয়েছেন আব্দুল মান্নান, সভাপতি বিশ্বনাথ উত্তরপাড় 2097 শাখা সহ সভাপতি হীরামন সমাজ কল্যাণ স্পোর্টিং ক্লাবের। ওনার পক্ষ থেকে গেম চেঞ্জার অফ দ্য ম্যাচ পুরস্কার গ্রহণ করছেন সোহেল। 3টি মেডেন উইকেট ওভার করেছেন এবং 1টি ওভারে 1টি রান দিয়ে 2টি উইকেট তুলে নিয়ে গেম চেঞ্জার অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন। এ পর্যায়ে আমরা ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চলে যাব। ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন যিনি বেস্ট বোলার নির্বাচিত হয়েছিলেন। 3টি উইকেট নিয়েছেন 3 ওভার 2 বল থেকে 14টি রান খরচা করে। ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন মিয়ারবাজার ক্রীড়া সংস্থার ওয়াসিফ। ওনাকে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। ওয়াসিফ ফরেন কোটায় খেলে থাকেন। ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন মিয়ারবাজার ক্রীড়া সংস্থার পক্ষে, তিনি ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন। ধন্যবাদ। 500 টাকা প্রাইজ মানি ম্যান অফ দ্য ম্যাচ, যার স্পন্সরে রয়েছেন রাজু মিয়া, বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশন ইউকের সম্মানিত ভাইস প্রেসিডেন্ট, ওনার কাছ থেকে ধন্যবাদ। ওয়াসিফ ভাই, আজকের এই ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন ওয়াসিফ, মিয়ারবাজার ক্রীড়া সংস্থার। ওয়াসিফ ভাই, ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন, দলের নায়ক এবং গেম চেঞ্জার, বেস্ট বোলার, সব কিছু মিলিয়ে দলকে জয়লাভ করতে পেরেছেন এবং কাঙ্ক্ষিত ফাইনালে উত্তীর্ণ করেছেন। কেমন লাগছে আসলে সব কিছু মিলিয়ে? আলহামদুলিল্লাহ, আমি এই মাঠে প্রথম আসছি এই বিশ্বনাথ খেলতে। আসলে অত সুন্দর টুর্নামেন্ট আমি আসলে অনেক উপভোগ করছি আইসা খেলা, আর অনেক ভালো লাগছে। আমার টিমের এই ক্যাপ্টেন, অফিসিয়াল, বাইরে যারা ছিলেন সবাই অনেক ওদের সাপোর্টের কারণে হয়তো আমি আজকে ভালো বোলিং করতে পারছি। ইনশাল্লাহ যদি নেক্সট টাইম ম্যাচে আমি আসি, আমি চাইবো যে আমার টিমটা চ্যাম্পিয়ন হোক আর আমি আমার বেস্ট পারফরমেন্স দিতে পারি। আর আমি চাই যে প্রত্যেক বছর যেন এখানে আরও ভালো ভালো টুর্নামেন্ট হয়, এই আশা করি। একটা ম্যাচের একটা প্রশ্ন রাখতে চাই। লো স্কোরিং ম্যাচ, আপনারা কিন্তু প্রথমে ফিল্ডিং করেছেন, যে তাদেরকে যে 71 রানে যে আটকে দেওয়া, এখানে অনফিল্ডে কি একটা গোপন ছিল ক্যাপ্টেন সহ সবাইকে নিয়ে? আমাদের প্রথমে আমাদের ইন্টেনশন ছিল যে আমরা উইকেটের দরকার নেই, আমরা ডট বল করবো। টি-20 মেইন হইতেছে আপনার ডট বল। যত ডট বল করবেন তখন একটা ব্যাটসম্যান প্রেশারে পরে অটো উইকেট দিয়ে যাবে। তো আমাদের ইন্টেনশন ছিল যে প্রত্যেক অ্যাটলিস্ট আমি এই ডট করে যাব, উইকেটের দান্দায় যাব না। উইকেটের দান্দায় গেলে আপনার হয়তো বা রান চলে যেতে পারে। যে আমরা ইন্টেনশন ছিল যে আমরা যত পারি ডট বল করব। এইটাই আমাদের সবচেয়ে ভালো জিনিস হচ্ছে আমাদের ফিল্ডিং খুবই বেশি ভালো হয়েছে। এই জন্য হয়তো আমরা তাদেরকে এত তাড়াতাড়ি অল আউট করতে পারছি। আর আমাদের বিশেষ করে আমাদের ক্যাপ্টেনে ভালো বোলিং করছে, শুরুতেই উনি অনেক ভালো 4 ওভার করে গেছে। আর এটাই আমাদের প্লাস পয়েন্ট ছিল অনেক।
আমরা দেখেছি যে মাঠে 11টার দিকে এসেছিলেন, প্রথম ম্যাচটাও কিন্তু দেখেছেন, প্রথম সেমিফাইনাল ম্যাচ যেখানে পুষ্পকলি কিন্তু ফাইনালে উত্তীর্ণ হয়েছে। প্রতিপক্ষ দল কিন্তু ফাইনালে সেই অনেক বড় একটা দল। এই দলের পিছনে টিম স্পিড বা টিম বিটটা করার প্রত্যয় কতটুকু রয়েছে? আলহামদুলিল্লাহ, আমি মনে করি আমার টিম যদি 100% দেয় মাঠে, ইনশাল্লাহ আমি অপোনেন্ট টিমকে আমি হারাতে পারবো ইনশাল্লাহ। আর আমাদের টিমের যে এফোর্ট দেখলাম আমি আজকে এসে অনেক অনেক বেশি ভালো, আর বাইরে যারা ছিল ওদের অনেক এফোর্ট ভালো ছিল। এই জন্য আমি মনে করি যে নেক্সট ফাইনাল ম্যাচ আমরা ইনশাল্লাহ চ্যাম্পিয়ন হতে পারবো। ধন্যবাদ আপনার এবং দলের জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আমরা আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। দুটি সেমিফাইনাল ম্যাচ সরাসরি সম্প্রচার করছি। দেখা হচ্ছে অন্য একটি ম্যাচে। আগামীকাল দুটি ম্যাচ জিএসএন স্পোর্ট সরাসরি সম্প্রচার করবে। সিলেট জেলা স্টেডিয়াম থেকে ফার্স্ট ডিভিশন ক্রিকেট লিগের গুরুত্বপূর্ণ ম্যাচ, সেই সাথে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি রিজিওনাল শাখার আয়োজনে স্কুল ক্রিকেট টুর্নামেন্ট জিএনসি স্কুল ক্রিকেট টুর্নামেন্ট 2026-এর অন্যতম আরেকটি ম্যাচ সরাসরি সম্প্রচারের লক্ষ্য নিয়ে আমরা এই মুহূর্তে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।